বাবা তো নেই, আপনারা আছেন। আপনারাই তাকে নায়করাজ রাজ্জাক বানিয়েছেন। তার ছবি দেখেছেন, তাকে ভালোবেসেছেন। তার সাথে আমাদেরকেও ভালোবেসেছেন, আমাদের পরিবারকে ভালোবেসেছেন। তো মানুষটা নেই, অনেক কাজ করে গেছেন। সারা জীবন সবাইকে এন্টারটেইন করে গেছেন। ইন্ডাস্ট্রির কাজ ছাড়া, সিনেমার কাজ ছাড়া উনি কিছু বোঝেন নাই। এর ফাঁকে আমাদেরও সময় দিয়েছেন, আমাদেরও মানুষ করেছেন। আসলে আপনারা সবাই জানেন খুব স্ট্রাগল করে উনি উঠে এসেছেন এখান থেকে। তো আপনারা সবাই তার জন্য মন থেকে দোয়া করবেন। এই যে আপনারা যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা যাতে আজীবন তার জন্য থাকে। রিকোয়েস্ট করব যে নায়করাজ রাজ্জাককে আপনারা ভুলে যেন না, মানুষটাকে আপনারা মনে রেখেন। আমি ছোটবেলায় যেটা দেখেছি আমার জ্ঞান হওয়ার পর, তখন আমার বয়স 4-5 বছর। তো জন্মদিনের দিন তো মানে আব্বা যদি শুটিংয়েও থাকতেন, সকাল থেকে বাসায় ফুল আসা শুরু হয়ে যেত। বিভিন্ন মানুষের ভালোবাসা, ফুল দেখা করতে আসতেন অনেক গেস্ট। তো একটা জিনিস আমার এখনো মনে আছে, প্রায় শুক্রবার করে বা ছুটির দিনে দেখতাম বাসার গেটের সামনে প্রচুর মানুষের ভিড় থাকতো। এরা সবাই আব্বাকে দেখতে আসতেন। তো আমাদের পুরানো বাসার সামনে একটা গাড়ি বারান্দা ছিল, ওইখান থেকে রাস্তার বাইরে দেখা যায়। তো আব্বা ওখানে দাঁড়াতেন আমাকে নিয়ে। সবাই একটু সালাম দিতেন, একটু হাত নাড়তেন। পরিচিতরা ভিতরে আসতো। এটা হচ্ছে নর্মাল টাইম। আর জন্মদিনের দিন মনে করেন প্রচুর মানুষ থাকতো ওই দিন। লক্ষ্মীকুঞ্জের গেট খোলা থাকতো। দেখা যেত আব্বা শুটিং থেকে আগেই চলে আসতেন। এফডিসিতেও তার জন্মদিন পালন করা হতো। প্রত্যেকটা সমিতির মানুষজন, আব্বার কলিগ যারা কো আর্টিস্ট ছিলেন তারা, ডিরেক্টররা সেলিব্রেট করতেন। এবং বাসায় তো মনে করেন এটা আর বলা লাগতো না, মানে আনলিমিটেড মানুষজন আসছে, খাওয়ার ব্যবস্থা ছিল, খাওয়া দাওয়া করছে, হই হুল্লোড় করছে। এইটা মনে করেন শুরু হতো, মনে করেন আজকে যদি ভোর 5টার থেকে যদি সেলিব্রেশন শুরু হতো, পরদিন ভোর 5টা-6টা পর্যন্ত চলতো। মানুষজন অনেকে আত্মীয় স্বজন যারা ছিল ওরা রাত্রে বাসায় থেকেই যেত, এমন একটা পরিস্থিতি হতো। আব্বাকে কিছু করতে হতো না, মানে ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভ যারা ওরাই পালন করতো। আব্বা তো আচ্ছা। সবাইকে অ্যাটেন্ড করতে করতে উনি নিজেই টায়ার্ড হয়ে যেতেন, এমন একটা অবস্থা ছিল। আম্মা তো রান্না করতেন খুব ভালো। তো দেখা যেত অনেক সময় আম্মাও কিছু রান্না করছেন, প্লাস যেটা আমাদের বাবুর্চি থাকতেন, ওনার সাথে কন্ট্যাক্ট করাই থাকতো যে আব্বার জন্মদিনে স্পেশালি আসতো ওই 500, 600, 1000 মানুষের ওই গেস্ট বুঝে সে রান্না শুরু করে দিত। তো এটা তার খাওয়া দাওয়ার আয়োজন থাকতো। এছাড়া আবার কেক আসতো আর শেপের, আব্বার সুইমিং পুলের পাশে রাখা হতো, ওখানে উনি কেক কাটতেন। সঙ্গে তো আব্বার যারা খুব ঘনিষ্ঠজন, যেরকম আমি নিজের চোখে দেখা আব্বার ফ্রেন্ড মজনু চাচা, আলমগীর চাচা, বুলি চাচা ছিলেন, হ্যাঁ, হায়দার আঙ্কেল ছিলেন। এনারা যারা ছিলেন একদম ঘনিষ্ঠ সবাই সঙ্গে থাকতেন একটা, মানে তারপরে হলো ফ্যামিলি মেম্বার্স, ছেলে মেয়েরা, আমরা যারা ছিলাম, আমি ছোট ছিলাম, ভাইয়া ভাবি, ভাইয়া আপারা, বাকি যারা ছিলেন সব একসাথে থাকতেন। তো এটা খুব এনজয়, মানে একটা ফ্যামিলি মোমেন্ট ছিল। তখন আসলে সবাই ভুলে যেত কে আর্টিস্ট, কে ডিরেক্টর, কে কাজ করছে। সাংবাদিক ভাইরা আসতেন, সিনিয়র যারা ছিলেন, মানে একটা ফ্যামিলি হয়ে যেত তখন। মাঝে 2-3টা বছর আমরা ওনার জন্য সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেছিলাম, উনি জানতেন না। সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে অনেক মানুষ, তার প্রিয়জনরা চলে এসেছে। আমরাও খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করেছি, খাওয়াগুলো চলে এসছে, খুব মানে উপভোগ করতেন। শেষ দিকে এগুলো খুব পছন্দ করতেন। এবং একটা ভিডিও খুব পপুলার হয়েছে, দেখবেন নতুন আন্টি, অঞ্জনা আন্টি, ওনারা গান গেয়ে শোনাচ্ছেন আব্বাকে, আব্বা চুপ করে বসে হাসছে। সাকিব ভাই এসছেন, শাবনুর আব্বা এসছেন, অমিত ভাই এসছেন, চাষি আঙ্কেল বেঁচে ছিলেন, উনি এসেছেন, যারা যারা তখন অনেকেই নাই চলে গেছেন। তো এই যে মানুষগুলো আসতেন, খুব একটা সুন্দর একটা মোমেন্ট কাটতো আমাদের, খুব ভালো লাগতো। মৃত্যুর পরে আসলে উনি নাই, যে মানুষটা নাই তারকে নিয়ে আমরা আসলে এখন কি করবো, স্মৃতিচারণ করি। আর এখন দেখা যাচ্ছে উনি নাই যেহেতু আমরা একটা ফ্যামিলির মধ্যে নিয়ে চলে এসেছি। খুব ঘনিষ্ঠজন যারা মনে রাখেন বা যারা ফিল করেন, তারা আসেন। এবং ওই যে আমি বলেছি না যে লক্ষ্মীকুঞ্জের দরজায় সবসময় কিন্তু খোলা থাকে ইন্ডাস্ট্রির মানুষের জন্য। এখনও তাই, যারা মন থেকে আসেন, মনে করে আসে, আমরা একসাথে বসে একটু ডাল ভাত খাই, আব্বার কথা মনে করি। তাছাড়া তো যেটা মানে আমাদের ধার্মিকভাবে আসছে, আমরা একটু দোয়ার ব্যবস্থা করি, কিছু জায়গায় সাদকা দিই, হ্যাঁ, এইভাবেই করা হয়। বাট হ্যাঁ, চ্যানেলে দেখা যায় আব্বার ছবিগুলো চালানো হয়, হ্যাঁ, অনেকেই তাকে নিয়ে একটু কলাম লেখেন। তো এখন হয়েছে কি, উনি নাই যেহেতু, ওনার অ্যাবসেন্সে মনের মধ্যে রয়ে গেছেন। মানুষটা নাই কিন্তু সবার মনের মাঝে রয়ে গেছেন, আমরা আমাদের সবাই মেমোরিতে রয়ে গেছে, আমরা ফিল করি, ওনাকে ফিল করি। সব ভাই বোন আমরা একসাথেই আছি একটা মুহূর্তে। আপনারা দোয়া করবেন যে ওনার যে আদর্শে আমরা বড় হয়েছি, আদর্শ ধরে রাখতে পারি, কারণ আমাদের আদর্শ ঠিক থাকলে উনি আজীবন বেঁচে থাকবেন।
এটাই আমাদের কাম্য সেটা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।